তারা আদমকে সিজদা করো। হে জিন শয়তান আজাজিল, তুমিও আদমকে সিজদা। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বলল সিজদা করার জন্য, ফেরেশতাকেও বলল সিজদা করার জন্য, সিজদা কি করতে বলেন? ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদ। হে ইবলিস, আদমকে তুমি কেন সিজদা করো নাই? কোন বস্তু তোমাকে আদম আলাইহিস সালামকে সিজদা করা থেকে বারণ করেছে, নিষেধ করেছে? ইবলিস রব্বুল কারীমকে জবাব দেয়, খলাকতানি মিন নার। হে রব, আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন। হে রব, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর বনি আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মাটির চেয়ে আগুনের দাম বেশি। আগুন থাকে উপরের দিকে, মাটি থাকে নিচে। ইবলিস অহংকারী করেছে। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস আবা অস্বীকার করেছে, অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা অহংকারী করেছে, ওয়া কানা কাফিরিন, ইবলিস কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বলুন তো দেখি, আল্লাহকে মানতে ইবলিসকে কিসে বাধা দিল? কোন রোগটা? অহংকার। কোন রোগ বলে? অহংকারই হলো ইবলিসের পতনের মূল। এখানে আল্লাহর কোন বান্দার মাঝে অহংকারী চলে আসে, আমি সবার থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নেই, আমাকে কি কেউ কথা বলতে পারে? কেউ কথা একটা বলার পরে সাথে সাথে মারামারি আরম্ভ হয়ে যায়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ইবলিস গেছে যেই পথে, অহংকারী যাবে সেই পথে। বলেন, ইবলিস গেল যেই পথে, অহংকারী যাবে সেই পথে। দ্বিতীয় নম্বর শিক্ষা এখান থেকে, ইবলিস আল্লাহর কয়টা বিধান অমান্য করছে? একটা। কয়টা? দৈনিক 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর বান্দা পড়ে না, সে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা বিধান অমান্য করে? কমপক্ষে 5টা। কমপক্ষে কি? ইবলিস আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। হে ইবলিস, জান্নাত থেকে বের হয়ে যা, তুমি বিতাড়িত, অভিশপ্ত। মানউন আলাইক, তোমার প্রতি আল্লাহর লানত, অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কোন জায়গা থেকে বের করে দিলেন? বলেন, কথা বলেন। মানুষ কম হলে সমস্যা নাই, একজন থাকলেও সমস্যা কি? আলোচনা শুনলে হবে, কোরআনের আলোচনা হবে, আগে তবে কথা হবে না। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করেছে, অস্বীকার করেছে। একটা বিধান আল্লাহ বলেন, চিরসুখের জায়গা জান্নাত থেকে বের হয়ে যা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ তরক করে কিভাবে আমরা জান্নাতের আশা করি? বলেন, আমরা কিভাবে আশা করি? কারণ মরার পর একটা কিছু হবে। আর এই ইবলিসটা একটাকে অস্বীকার করে জান্নাত থেকে বের হয়ে গেছে, আল্লাহর ওই জান্নাতে আমরা কিভাবে আশা করি? বলেন, ইবলিসের কিন্তু একটা ক্ষোভ আছে, আল্লাহ জান্নাত থেকে যে আমাকে বের করে দিয়েছেন, তো আমাকে একটু হায়াতটাকে বাড়াই দিন। হায়াতটাকে কি কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দিন।
ইবলিস আল্লাহর কাছে চাইল, হে রব ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেন। আমাকে কি দেন? কেন? যাতে করে বনি আদমকে মাহফিলে বসাইতে পারি, না মাহফিল থেকে উঠাইতে পারি। কেন? বনি আদমকে মাহফিলের মধ্যে উঠাইতে পারি না বসাইতে পারি? বিনা বেতনে 24 ঘন্টায় ডিউটি করে যে, সে হলো ইবলিস। কয় টাকা বেতন দেন মাসে? বেতন আছে? বেতন কি? বিনা বেতনে ডিউটি করে, বিনা বেতনে। আর 24 ঘন্টা আমাদের পিছনে ডিউটি করে। এর নাম হলো কি বলেন? ইবলিস। এর নাম কি? ইবলিসের যদি ভাইতাম কি করতাম? আর কথা বুঝেন নাই? এখন ইবলিস আল্লাহর কাছে চাইল, রব কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাকা মিনাল মুনদারিন, যাও ইবলিস, আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম। এখন ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব আমি যাতে করে বনি আদমের ডাইনে বামে পিছনে সামনে থেকে এসে ধোঁকা দিতে পারি, কারণ এই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি। কিসের থেকে? সুতরাং আদমকে শান্তিতে থাকতে দেওয়া হবে। ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহকে বলল কি দেখেন, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ। ইবলিস আল্লাহর কাছে বলল, রব আপনার আদম সন্তানের ডাইন দিক থেকে আমি এসে আক্রমণ করব, বাম দিক থেকে এসে আক্রমণ করব, সামনে থেকে এসে আক্রমণ করব, পিছন দিক থেকে এসে আক্রমণ করব। দিক কয়টা? 4টা। কয়টা? চারিদিক থেকে যেই শত্রু দৈনিক আক্রমণ করবে, ওই শত্রুর নামটা কি বলেন? এই শত্রুর নামটা কি? শত্রু যদি না আসেন কোন জায়গা দিয়ে আসে, তাহলে কিন্তু ইবাদত করা সম্ভব হবে। এই কারণে আমার অল্প সময়ে একটু শত্রুটাকে চিনে দিচ্ছি আপনাদেরকে।